আল্লাহ মিরাজের রাত্রে তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, মুসা পয়গম্বর যখন আমার নবীরে বুকের মধ্যে নিছে বাবা, বুকের মধ্যে নিয়েই দেখে নবীর এই পিঠের দুই ঘাড়ের মাঝখানে এত বড় বড় গোশতের টুকরাগুলা উঁচা হয়ে রয়েছে। মুসা পয়গম্বরের এই হাতের শাহাদাত আঙ্গুলটা কোলাকুলি করতে যায় বাবা, পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যখনই আমার নবীর এই গর্তের জায়গায় স্পর্শ করছে, আমার নবী লাফ দিয়ে উঠা কয়, মুসারে কোলাকুলি করতেছ ভালো কথা, পিঠের ওই গর্তের মধ্যে আঙ্গুল দিও না। মুসা পয়গম্বর বলেন, নবী কেন? এই ছিদ্রটা কিসের গো নবী? আপনার মনে হয় বসন্তের দাগ আছে। আবার নবী বলেন, আরে মুসা না, এই যে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের ছেলেগুলা আমার এমন মার গুলা মারছে, আর একটা তায়েফের ছেলে লোহার একটা কটা দিয়ে আমার মহরের নবুয়তের নিচে এমন জোরে কোপ দিছে, এখনো পর্যন্ত গর্তের গাওটা শুকায় নাই। আল্লাহ দেখো তোমার পাগলগুলি আশিকি রাসূলগুলা কান্দে, যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে, একবার হলো নবীর রওজাটা না দেখাইয়া কবরে ডাক দিবে না রে মালি। আল্লাহ তুমি না কইছ হজ করতে টাকা পয়সা লাগে না, উমরা করতে টাকা পয়সা লাগে না, কপাল লাগে। আল্লাহ কত শিল্পপতি আছে এখনো কপালে হজ হয় নাই। আবার অনেক অটোরিক্সা গাড়ি চালাক, অতকে জাহাজে চাকরি করে, কোম্পানি তারে হজে পাঠিয়ে দেয়। মালিক রে, তোমার কুদরতি পাও ধরে বলছি, এই মিরাজের রাত্রে যারা কানবে এদেরকে একবার রাসূলের রওজায় লয়ে যাইবা। আল্লাহ দেখো সভাপতি কান্দে, মালিক আমার মুসল্লি ভাইরা কান্দা। এই মাহফিলের মধ্যে আমার মতো কার জানো মা নাই গো। এই শীতের মৌসুমে এই লালপুরে এমন গরিবের সন্তান আমরা এখানে বসে ওয়াজ শুনতাছি আর করতাছি। আহারে মা, একটা ল্যাব বানাইয়া দিতে পারে নাই রে মা, একটা কম্বলও কিনা দিতে পারে নাই আমার আব্বা। 3টা মোটা মোটা খেতা এক জায়গায় সেলাই করি আমার মা আমাকে 6-7 ভাই বোনের এক ঘরে বড় করছে। আজকে আমার এক ছেলে এক রুমে, এক মেয়ে এক রুমে, আমার আর এক নাতি এক রুমে ঘুমাই। এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে অধিকাংশ গরিবের সন্তান গো মালিক। এই শীতের মধ্যে একটা ভালো চাদর আব্বা কিনে দিতে পারে নাই, ভালো একটা কম্বল কিনা দিতে পারি নাই বাবা। কিন্তু আমি আমার আব্বারে আমার মায়ের টিস্যু পেপারের মতো পাতলা 3খানা 5খানা কাপড় দিয়ে বাঁশবাগানে শোয়াইছি। আল্লাহ, আমার মা কবরে কেমন আছে জানি না। আমার মতো যারা কান্দে প্রত্যেকের মা বাবারে মাফ করে দিব। আল্লাহ, আমার ডাইন পাশে বাবাজি কান্দে, হজ করছে, সভাপতি কান্দে, আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো আল্লাহ। আল্লাহ, আমার সামনে বই আমার পাগল ভাইরা কান্দে, কার জানো মা নাই রে। আহারে মা, কারোবার রংপুর দিনাজপুর, চাঁদপুর দিনাজপুর, বাবা ময়মনসিংহ কিশোরগঞ্জ, কারোবারে নরসিংদী ভৈরব, বাবা বিবাড়িয়া সিলেট,
তুমি যখন ট্রলারে লঞ্চে অথবা ট্রেনে উঠে ঢাকায় আসছিলা, তোমার জনম দুঃখিনী মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছছিল আর বলছিল, বাবা যাও যাও, আবার কবে দেখা হবে জানি না। ওই যে মায়েরে বিদায় দিয়ে ঢাকায় আসছো লালপুরে, কাজের কারণে মার মৃত্যুর সংবাদটা শুই না গেছো, মার মৃত্যুটা দেখতে পারো নাই। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ এই যে আমার বাজানরা কান্দে, দেখো আল্লাহ সভাপতি কান্দে, ওয়াজ কমিটি কান্দে, আল্লাহ তুমি দেখো, তোমার কি এই রাত 12টার সময় মায়া লাগে না? নারায়ণগঞ্জ লালপুরের দিকে তাকায় দেখো, আল্লাহ যারা এখন চিল্লাবে আর কানবে, তুমি না বলছো সন্তান যখন আওয়াজ করে করে কান্দে তোমার কলিজায় তখন ইশকের আগুন ধাউ ধাউ করে লাইগা যায়। চরমোনার মাঠে যারা গেছো পাগল, তোমরা চাইয়া চাইয়া দেখছো কতটা লাভ দিয়া উঠছি, কেউ তার দইয়া রাখতে পারে নাই রে। আমার মাওলার ইশকের আগুন দিয়া জ্বালায় একটা আওয়াজ দিয়া দেখাইয়া দে, এই লালপুরের ছবিরে একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দে কারা বারে ভালোবাসা। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ দেখো মাহফিলের মাঝখানে একজনে হাত পাও মুসরা আরম্ভ করে দিছে। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো। মা বিদায়ের সময় বলছিল, বাবা রে যাই গো বাবা যাই, ভালো থাকিস, এই মসজিদটা দেখে রাখি, এই মাদ্রাসাটা দেখে রাখি। আল্লাহ আল্লাহ আমি জানি না কার বাবা নাই কার মা নাই। এখন যারা চিল্লাবে আর কানবে, এই চিল্লানের আওয়াজটা বাবার কবরে পৌঁছাই দিবা, মায়ের কবরে পৌঁছাই দিবা। মা জানো ডেকে ডেকে কয়, পোলারে তুই কানছিলি, তোর স্বাস্থ্য ভাই কান্না দেখে সেও কানছিল, দুইজনের কান্নার খাতিরে এখন তোর গোরাজাব আমার গোজাব মাফ হয়ে গেছে। মার গোরাজাব যদি মাফ হয়, আমি কসম করে বলতে পারি তুমিও জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা, তুমিও জাহান্নামের আগুনে জ্বলবে। বাবা জাহান্নামের ভিতরে 99টা সাপ তোমার আমারে কামড়াইবে বাবা, কেমনে সহ্য করবি যুবক ভাই রে? বাজানদের 99টা সাপের মধ্যে একটা সাপের নাম গাজা। বাজান এটা এতই ভয়ঙ্কর, যদি কোনোদিন দুনিয়ায় মাথাটা উঠাই একটা জিব্বা দিয়ে লাড়া দিয়া জাররা পরিমাণ বিষ ঢালতো, এই দুনিয়ায় কোন জিনিস বাবা কোনদিন একটা গাছলা পানিও জন্ম নিত না। এই সাপে তোমার আমার কবরে ঠোকরাইবো বাবা, ওই কবরে আজব সহ্য করতে পারবি না যুবক ভাই, পারবি না। আল্লাহ দেখো জাহান্নামের ভয় যারা কান্দে, তুমি না কইছো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই কানবি, আমি রব তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিব, আমি রব তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। বাবা হে বাবা, জান্নাতের আশায় মা বাবার কবরটা জান্নাতের টুকরার আশায় হাত দুইটা আসমানের দিকে দিয়ে আমার মওলারে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও তো, আল্লাহ কয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। 15ই জানুয়ারি ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে। নারায়ণগঞ্জ লালপুরে, নারায়ণগঞ্জ লালপুরে ডাক দে মওলারে, ডাক দে, মাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে লালপুরে, ডাক দে। নারায়ণগঞ্জে লালপুরে রাত 12:30টার সময় ডাক দে, রাত 12:30টার সময় ডাক দে, হাজার হাজার মানুষ ডাক দে, ডাক দে। কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, যেই কবরে মাওলা ছাড়া কাউকে পাবো না। আল্লাহ আল্লাহ দেখো কিভাবে চিল্লাই তোমার পাগল গুলি, কবরেতে চইলেই যাবো আল্লাহ। 3খানা কাপড় শরীরে লাগাইবার আগে আরে মাজার কালো কাইথনটা যখন খুলে লয়ে যাবে, এই সভাপতি চিল্লানি দিয়ে কবে
যে সব খুলে রাখলি, জামাটা, কোটটা, টুপিটা সব খুললি, এত সাদের গড়িটা তাও খুললি, মোজাটাও খুলে রাখলি, লুঙ্গিটাও খুললি, অন্তত মাজার গাইতুনটা কাটিস না। এটা আমার সঙ্গে সাথী ছিল, আমার চামড়ার সাথে লাইগা ছিল। ওইটাও যখন বেলেট দিয়ে কাইটা লাবে গোসল করাবার সময়, তুমি আর আমি একটা শিক্ষার দিয়ে গব, এই দুনিয়ায় তাহলে আমার কোনো কিছুই নাই। আমি কাল লাইগা কি করছিলাম? কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, আল্লাহ সারা বান্দব কাউকে পাইবান। সাপে কাটবে, গুরুজ মারবে কবরে, কেহ নাই রে তোরে বন্ধু ফিরবে, কেহ নাই রে তোরে বন্ধু মার ফিরবে। দুনিয়ার নিয়ম বাবা, বড় ভাইয়ের সামনে পুলিশে যদি পিড়ায়, ছোট ভাই দৌড়ে যে পুলিশের পাও দুটো জড়াই ধরে। স্যার, আমার ভাই জীবনে কোনোদিন কারো হাতের চটকানি খায় নাই, আমার ভাইটারে মাইরেন না, দরকার হয় 50,000 টাকা নেন। ভাই না থাকলে মা ফিরায়, বাপ ফিরায়, কবরে মায়ের আরম্ভ হইলে কেউ ফিরাইবার মতো নাই। জোরকান লিল্লাহে তাকবীর। এইবার করে আবার দুলাভাইয়ের ফুলারা খারাইছে রে হেনে, কি কম তো গো, পাও দুইটা ধরে দুলাভাইয়ের ফুলারা ওহেনি লুঙ্গিটা বিছাইয়া পাঞ্জাবি থাকলে লুঙ্গি বিছা। আলহামদুলিল্লাহ বলেন, কারণ এখানে দাঁড়াই থাকা মানে ওরা কথা বলবে, ধাক্কা ধাক্কি করবে, মাঝে মাঝে ওয়াজে ডিস্টার্ব হবে। আপনারা জানেন না, আমি জানি। হইছে চান্দু, তুই কথা কসকে, তোমার মাইক কিন্তু আমার কানে বোঝা যায় না। মাইকওয়ালা, এই স্পিকার আমার দিকে মারো, স্পষ্ট করো, একবারে আওয়াজটা চিকন করো। বলেন এবার, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? হাত দুটো একসাথে আল্লাহরে দেখাইতে পারবেন? নামান নামান নামান। রাত এখন 11টার বেশি বাজে, কি ওয়াজ করবো? তবে একটা কথা আমি জানি, আমরা মুসলমান, রাত 1টা বাজুক আর 2টা বাজুক, কালকে অফিস আদালত বন্ধ, আরামে নাক টেনে ঘুমাইতে পারবেন। দরকার জুমার নামাজ নাই পড়লেন, অসুবিধা কি, ঘুমাইয়েন নাকি? ফজর তো পড়বেন না, এটা আমিও জানি, সবাই জানে, সভাপতিও জানে। আপনার ধাক্কাই আপনার বউ কুতু কুতু দিলেও আপনি উঠবেন না, আমি জানি। বউরে কি করবেন জানেন? তুই জানোস না, কালকে ওয়াজ শুনে আইছি, কথা কবি ঘুষা দিয়ে তোর নাহের বারেন্দা অন্যদিকে ঘুরাই থুয়ে দিব, আমি জানি। এই করবেন ইনশাল্লাহ। বলেন, ফজর সহ সব নামাজ পড়ব, জুমার নামাজ পড়ব ইনশা ইনশা ইনশা। যতদিন বাঁচবো কার গান গাইব, যতদিন বাঁচবো কার হুকুমে চলবো, যতদিন বাঁচবো কার আইন মানব। দুনিয়ার কোনো পচা আইন, বানানো আইন মানি না, মানব না, মানি না, মানি না, মানি না, মানতে পারি না। ঠিক না বে ঠিক? যদি কখনো ডাক আসে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেম ওলামার পক্ষে, দাড়ি টুপির পক্ষে, হাজিদের পক্ষে, নামাজিদের পক্ষে জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। বয়ে বয়ে থাকবে দিলি গে খারা মার, মাজাটা ঘুরে মার, জোরে জোরে। বাস, এরপরে এইভাবে মারবি, মারবি, সেই রে মারা দেখাই দিবি বাংলাদেশে বাতিল গুলা, বাতিল আর বাংলাদেশের চান্স পাবে না।
বাতিল যতক্ষণই দাঁড়াবে তখনই মাথা পিড়ে এসেছে বেলাবো। আলেম ওলামাকে বাদ দিয়া, কোরআনের সংবিধান বাদ দিয়া বাংলাদেশের মসনদে আর কেউ ইসলামকে কটুক্তিমূলক কথা বলে পার পাবে না। ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মুসলিম মাদ্রাসা যেখানে, নামাজিরা যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, বেনামাজি যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে খালি বিড়ি ঘর না গাঞ্জা ঘরে বয়ে রয়েছে তোমার পাশে, ইয়া আব্বা খরব ওইটাও বয়ে রয়েছে, আমরা জানি। খালি আমাদের ওয়া যাইলে সব বলে যায়। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। والذين آمنوا أشد حبا لله। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه جنتان سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই যে কইলাম নাই পিছনে কথা হইব, আমি জানি তো। ভলান্টিয়ার গুলা নাই। লিল্লাহে তাকবীর। এই লাল টুপি তুমি পিছনে খাড়াও, যেটা কথা কবার সিঙ্গেল ঘুষি দিবি কানের নিচে। লাখ লাখ টাকা খরচ করে মাহফিলের ডিস্টার্ব করার জন্য কেউ রেহান আনবি না। আল্লাহ কবুল করুক জোরে কাটা আমিন। একবার বলেন আরো জোরে। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআনটা কার? আপনি কার? আমি কার? দুনিয়া বেঁচে থাকতে পারবো বাবা? সিস্টেম আছে। গুলিস্তানের মোড়ে অথবা চাষারার মোড়ে আজরাইল খুঁজে বেড়াইতেছে 50 বছর আগে একজন রে। হে আইয়া হ্যাঁ লালপুর মাইয়ারটা বিয়ে করে ঘরের মধ্যে হইয়া রয়েছে। সিস্টেম আছে নি? আজরাইল তারা পাইতেছে না। আছে এরকম? নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। পালাইবা কই জয়ার মানুষ, পালাইবা কই যাইয়া। শুরু হয়ে গেছে। সামনে আর কেউ আসবেন না, পিছনে। কলিজার ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। কেউ থাকতে পারে নাই, পারবেও না। কথা জোরে কোন, আরে জোরে, আরো জোরে। যদি এই দুনিয়ায় কেউ থাকতে চাইতেন, থাকতে পারতেন কিয়ামত পর্যন্ত, ওয়ানলি ওয়ান একজন মানুষ, সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর। মাস্টারটা হালকা বাড়াও। এই পৃথিবীতে যদি আমার নবী থাকতে চাইতেন, থাকতে পারতেন। পৃথিবীর কোন নবী এভাবেই থাকবে? হাত সরাও, তুমি এক হাত দূরে যাও, চেয়ার থেকে নিচে বহু। শিক্ষার দিলে তুমি কমাই দেবে, আমি জানি। এই কলিজার ভাইরা আমার, এবার আমার দিকে দেখানো। পৃথিবীর কোন নবীর জান কবজ করার আগে 5 দিন আগে আজরাইল জিব্রাইল তার ঘরে ঢোকে নাই, একমাত্র আমার নবী ছাড়া।
নবীর কাছে পঙ্খনা জিব্রাইল জিজ্ঞেস করছে, নবী আপনার এখন কি লাগবে? এখন লাগবে আমার বিবিরা আমার ইন্তেকালের পরে তারা কেমনে থাকবে এই সিকিউরিটি আল্লাহ দিতে হবে। লিল্লাহি তাকবীর। কারণ আমি নবী চলে যাওয়ার পরে অনেক মুনাফিক ইহুদিরা আমার বিবিদেরকে ডিস্টার্ব করতে পারে, কারণ আমার বিবিরা হলো বিশ্ব সুন্দরী। মারহাবা বললেন না? আমার জাতির পিতা ইব্রাহিম তিনিও তার বিবিকে নিয়ে সন্দেহে ছিলেন, এই জন্য তিনি দোয়া করেছিলেন এইভাবে। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم الله আমার 6 মাসের বাচ্চা আমার বউডারে কিন্তু এখানে রেখে গেলাম ইন্দা বাইতিকাল মুহাররম। এখানে কাবা ঘর হবে, নূহ নবীর পিলাবনে ঘরটা উঠাই নিয়ে গেছো তুমি, খালি বিটিটা পড়ে আছে। ইন্দা বাইতিকাল মুহাররম এখানে হবে। কাবা ঘরের ডাইন পাশে মাকাম ইব্রাহিমের পিছনে রেখে গেলাম, তুমি দেখে রাখো। সুবহানাল্লাহ। আসতে কইলে তোমার বউরে আল্লাহ দেখে রাখবো না, ও তোমার মামা তো বাইরে লাগে যাইব গা। আমি আবার বলছি, আমার বাপ আপনার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গায়রা জি জারআইন, এমন জায়গায় আমার বউডের আর পোলাডের রেখে গেলাম, কোনো গাছ গাছলা নাই, জারাত নাই, ফসলাদি নাই, খাবারে কোনো কিচ্ছু নাই, পানি নাই, গাছ নাই, গম নাই, আপেল নাই, টমেটো নাই, তরমুজ নাই, খেজুর নাই, কিচ্ছু নাই। এমন এক মরুভূমিতে বনবাসে রেখে গেলাম, তুমি কইছো তাই রেখে গেলাম। খবরদার আমার বউ সালমের যদি ক্ষতি হয় আমার খবর আছে, কারণ আমার এই 100 প্রায় 95 বছর বয়সের 100 অথবা 95 বছর বয়সে বৃদ্ধ বয়সে একটা পোলা তুমি আমার দিলা, কোলে লইয়া মাত্র 7 দিন পোলাটার একটু চুমা দিছি বুড়া বয়সে। এর ভিতরে তুমি বলে ফেললা বড় বউ কৌশে ছোট বউরে বনবাসে দিতে দিয়ে গেলাম। আমি যেখানে থাকবো বাইতুল মুকাদ্দাস হিব্রুন শহরে, হিব্রুন শহর থেকে এখান থেকে 15,000 কিলোমিটার দূর। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইও বেড়া, তুমি যদি তোমার বউরে রাইখা যাইতে বনবাসে এই লালপুরে, আর তুমি থাকতো যদি শ্যামপুরে, যদি কইতা আমি 12 বছর পরে আমু, কইতে গোলামের ঘরে গোলাম খারা, তোর আর তোর বাপেরে গুমা হাইয়া ঝাড়ু দিয়ে পিডাম। তোর বিয়া করতে কইছে কেডা? তোর বিসি শেষ মুয়াবি। কথা কর না কেন? লিল্লাহি তাকবীর। বাস্তব বলছি না? হ্যাঁ, বিয়া কইরা যখন তুমি বউরে খাওন দাওন না দিয়ে সভাপতি যদি কয় 12 বছরের লেগে যাইতেছি, 6 মাসের পোলাডারে দেখে রাখবি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, ভাবতে পারেন আমি বানাই কইতেছি না, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা ইব্রাহিম, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। যাওয়ার সময় আবার বইলা যায় 12 বছর পরে আসি, 24 বছর পরেও আইতে পারি, জানি না কবে আসবো, আল্লাহ হুকুম দিলে আসবো। দেখে রাখবি পোলাডারে, এবং একটা কাজ করবি আফিদাতাম মিনান নাস। এখানে অনেক মানুষ আসতে পারে, যদি মানুষ আসে তুই বিশ্ব সুন্দরী, তোরে প্রেমের অফার দিতে পারে, কারণ তোরে দেখলি সওদাগর নিয়ে যাইতে পারে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। আল্লাহ বউডারে রাখিয়া গেলাম, তুমি দেখে রাখো। আমার বউ বিশ্ব সুন্দরী, আশঙ্কা আছে অনেক মানুষ তার অফার দিতে পারে, কারণ স্বামী কাছে না থাকলে ওই স্ত্রীর স্বামীর অভাব হয় না। আরো যদি হয় বিশ্ব সুন্দরী, অবস্থা খারাপ হয়ে যাবে। আফিদাতাম মিনান নাস, মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা জন্ম নেবে, কিন্তু পরকীয়ার নজরে না, মায়ের নজরে। সবাই আমার হাজেরা যেন মা কয়, কারণ আমি জাতির পিতা, আমার বউ হবে জাতীয় মা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এই জন্যই মা হাজেরার কবরটা কিন্তু কাবা হাতিমের ভিতরে, যেখানে হাজিরা নামাজ পড়ে। ইসমাইল আলাইহিস সালামের কবর হলো জান্নাতুল মুআল্লায়, কিন্তু হাজেরার কবর জান্নাতুল, যেখানে কাবায় হাতিম, এখানে মা হাজেরার কবর। জোরে, আরো জোরে। রেডি? আলোচনা বেশি সময় করবো না, আমার সময় খাইয়ে দিয়েছে নেতারা, আমার দোষ না। এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝবেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, একটা পুরুষ 102 বছর বয়স 6 মাসের একটা বাচ্চারে বোর করে দিয়ে কয় আফিদাতাম মিনান নাস, মালিকের সাথে আমার কথা হয়েছে, পোলাটারে দেখে রাখবি। শুধু তাই না, লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়, আমার পোলা যেন ইয়াব্বাখোর না হয়। লিয়াকিমুস সালাহ, আমার পোলারে দিয়ে নামাজ পড়াবি। এই যদি আমি কইতাম আর খাওয়ার না দিতাম, আমার বউডি একখানা আছে আমার ঘরে, এত বড় একটা কোপ দিত আমার নীলদরাজারে। তুই যাইতেছ 12 বছরের লেগে মাত্র 8 কেজি পানি, 3 কেজি খুরমা খেজুর, 13 কেজি ছাতু, গমের ছাতু, এই দিয়ে যাইতেছ তুই 12 বছরের লেগে। তোরেও খাইছি, তোর বাপেরও খাইছি। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে, জোরে। এইবার চিল্লাবার কানবা, বহুত হাসছো। আব্বাজান চলে যাইতেছে আমার মায়ের থুইয়া, আপনার আমার ভাই ইসমাইলের রাইখে কোলে দিয়া 4 কেজি পানি, পানির কোনো পানি নাই, কিচ্ছু নাই। জমজম তো হবে আরো 15 দিন পরে। ধদু বালুর চর, শত শত কিলোমিটার, শুধু পানি নাই, পানি নাই, গাছ নাই, গাছলা নাই। ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা রওনা দিলেন। এইবার দেখবো আমার মাওলার প্রেমে কার কার পানি আসে, কারণ আমি খুতবার মধ্যে পড়ছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বড় শখ করে বলছে, মোমেন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার ভালোবাসার কাছে সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা, কোনো ভালোবাসা কুলাবে না। যেরকম তোর বাপ ইব্রাহিমের অবস্থা দেখ। আমি খালি কইছি তোর বউরে বনবাসা রাইখায়, এত আদরের পোলা আমার ভালোবাসার সামনে তুচ্ছ। বোর কোলে দিয়েই কয় যাই, ভালো থাকিস, পোলারে নামাজি বানাইস। আর একটা কথা বলে যাই, শোন, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার বিশ্বাস রব তোর জন্য একটা ফলের গাছের ব্যবস্থা করে দিবে। ওই ফল খাবি, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার আল্লাহর প্রশংসা করবি। শুনছেন, আগাম কইয়া যায় ফল গাছ হইব। লাব্বাই জানতো আল্লাহ আমার বললে ফল গাছ লাগাই দিবে। এই যে কাবা ঘরের চারিপাশে যে মসজিদ দেখেন না, এই মসজিদের চারিপাশে ছিল ফলের বাগান, মা হাজেরার বাগান, লাগানো বাগান। কি ওয়াজ করবি, এগুলো কোনো আওয়াজও নাই, ব্যাটারিতে চার্জও নাই, লাল দাগ উঠতে রয়েছে। মানে ব্যাটারির চার্জ নাই, লাল দাগ উঠছে। এবার যদি জোরে আওয়াজ না দাও না, মেজাজ কিন্তু একেবারে 103 ডিগ্রি ফায়ার হয়ে যাবে। রেডি? রেডি? ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি জানি এখানে গাছ নাই, গাছ হবে। আল্লাহ রেখে গেলাম আমার বউডারে, বড় যৌবনের বউ রেখে গেলাম আমার ছেলেটারে, তুমি দেখে রেখো, আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়, নষ্ট না হয়। আর একটা কাজ করো, লিয়াকিমুস সালাহ, আমার পোলাটারে নামাজি বানাবে। তোমরাও যখন বিদেশ যাইবা, যাবার সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করে যাইও, আল্লাহ আমার পোলাটারে তুমি দেখে রেখো, আমার আব্বা আম্মারে তুমি দেখে রেখো। খোদার কসম করে বলে যাই, আমার আব্বার সন্তান আমরা, ইব্রাহিম নবীর সন্তান আমরা। আমার আব্বা যদি আল্লাহর ভালোবাসায়, জীবিকার তাগিদে, আল্লাহর হুকুমে 15,000 কিলোমিটার দূরে যাইয়া দোয়া করে যেতে পারে, তুমিও এই দোয়া করে যাও, খোদার কসম তোমার ছেলে মেয়েকে আল্লাহ দেখে রাখবে, কোন সন্দেহ নেই। ঠিক না বেটি? তাকাও এইদিকে। মা কারে করে? মা হাজেরা জানে আমার স্বামী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। ইসমাইল আলাইহিস সালামরা এইভাবে কোলে নিয়া পানি আর খুরমা, তখন কাবা ঘর হয় নাই, খালি বিটেটা পড়ে রয়েছে, কোনো খুঁটিও নাই, খালি বিটা, খালি পাথর পড়ে রয়েছে। এইভাবে ইসমাইলকে কোলে নিয়া খাবার দাবার কাবা ঘরের পাশে থুইয়া স্বামীর পিছনে পিছনে হাঁটে।
ইব্রাহিম খলিল রোডের মাথা আব্দুল আজিজ রোডের 1 নম্বর গেট, যাকে বলা হয় দারে তাওহীদ। যারা হজে গেছেন তারা জানেন, আবু বকরের বাড়ির কেবলই ডাইন পাশে। যারা হজে গেছেন তাদের চোখের সামনে কোন ওই জায়গাটা ভাসবে। এই জায়গাটা দেখবেন কতগুলো বাথরুম আছে, অনেক উঁচা, এটা ভাঙ্গে না, সব ভাঙ্গে, এটা ভাঙ্গে না। ঠিক এই উঁচা পাহাড়টার উপরে দাঁড়ায়া মা হাজেরা এইভাবে ডাকে। যাওয়ার সময় কি পোলারের একটু করে নেওয়া যায় না? 6 মাসের পোলা আমার, যাওয়ার সময় একটা চুমা দিয়ে যান। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পোলার ভালোবাসা আমার মাওলার ভালোবাসার চাইতে বেশি না বউ। আমার মালিক বলতেছে আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বড় শখ করে ইসমে তাফসীল আশাদ্দু ব্যবহার করছে। আমার মালিকের ভালোবাসার সামনে ইসমাইলের ভালোবাসা কিছু না। তুই আমারে যতই কোলে নিতে কস না কেন, আমার মাওলায় যদি আমারে না কয়, আমি 6 মাসের ইসমাইলকে কোলে নিয়ে আদর করতে পারি না। কারণ পোলারে কোলে নিতে গেলে যদি পোলা গলাটা জড়াই ধরে একটা চুমা চায়, আমি বাবা চুমা না দিয়া পারবো না। আর আমার মালিক যদি বলে ইব্রাহিম রে, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া পোলারে কোলে লইয়া চুমা দিই, তুই যে আগুনের ভিতরে পড়িয়া খলিলুল্লাহ উপাধি নিছিলি, আমার বন্ধু ওটা বাদ হয়ে যাবে। আমি খলিলুল্লাহ শব্দটা আমার মালিকের কাছ থেকে উপাধি নেওয়ার জন্য বহুত কষ্ট করছি রে। জীবনে আমি ইব্রাহিম কোন মায়ের 1 ফোঁটা দুধ খাই নাই। আমার বার আদর আমি কোনোদিন পাই নাই। আমার বাবা 7 বছর পর্যন্ত জানতো না আমি ইব্রাহিম দুনিয়ায় আসছি। আমার মা আমার জন্মের পরে পাহাড়ের গুহায় রাইখে গেছে। আমারে আল্লাহ এই আঙ্গুল দিয়া দুধ খাওয়াইছে, এই আঙ্গুল দিয়া পানি খাওয়াইছে, এই আঙ্গুলটা দিয়ে মধু খাওয়াইছে। 7 বছর পর্যন্ত আমার মাওলা আমারে পাহাড়ে পালছে। 7 বছর পরে আমার মা আমার বাবারে কনমেস করিয়া এরপরে আমারে বাড়িতে নিয়ে গেছে। 12 বছর বয়সে নমরুদের পালায় পড়িয়া বাড়ি ছাড়া হয়েছি। 17 বছর বয়সে জেলখানায় গেছি। জেল খাইটা আগুনের মধ্যে পড়ছি, আগুনের থেকে বাইর হইয়া দেশান্তর হয়ে গেছি। আল্লাহ সবই তোমার ইন্টারভিউ লাগিয়া। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একমাত্র তোমার ভালোবাসা দেখাইয়া। আল্লাহ তুমি যা কইছো তাই শুনছি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি? আমার পোলা ইসমাইল ডে আর আমার বউডারে তুমি একটু দেখে রাখো। জোরে 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 জোরে। মা হাজেরা ওই যে বাথরুম, 6 নম্বর বাথরুম, ওই উষা পাহাড় উপর দ্বারা ইব্রাহিম খলিল রোড দিয়া হিজরা রোডের মাঝখান দিয়া কেদুয়া ব্রিজের ভিতর দিয়ে যখন যায়, মা হাজেরা কয় একবার একটু পিছনের দিক তাকান, আমি কই থাকতেছি কই যাইতেছি দেখে যান। এবার কানবেন আর চিল্লাবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আব্বার আমার আম্মার এই কথা শুনে যদি কারো চোখে পানি আসে, কারণ মা হাজেরা হলো আমাদের জাতীয় মা, ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতীয় আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানের আব্বা আমার আব্বা ইব্রাহিম। যারা এখন কাঁদবেন, আমি কসম করে বলে গেলাম, আপনার আব্বা আম্মা যদি কবরে থাকে তাহলে এখনই মাফ করে দিব। আল্লাহর খলিল ইব্রাহিম যখন ইব্রাহিম খলিল রুট দিয়ে যায়, বাবা মা হাজেরা ইসমাইল রে বলে, ইসমাইল রে একটু তাকা, ওই যে তোর আব্বা যায় রে বাবা।
মনে হয় আর কোনদিন তোরে দেখতে আইব না। ইসমাইল বাবা মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ 6 মাসের বাচ্চাদেরকে এই জামানার 3 বছরের বাচ্চার মতো আল্লাহ বড় করছে নবীদেরকে। ইসমাইল আলাইহিস সালাম তখন সব বুঝে, 6 বছর বয়সে, তাকায় রয়েছে আব্বার দিকে, কথা বলতে পারে না। মা হাজেরা গালের মধ্যে চুমা দিয়ে কয়, আব্বারে দেখলি না? দেখে রাখ, হয়তো আর দেখতে পারবি না। শুধু পিছনের থেকে ডাক দিয়ে একটা কথা বলছিলেন, ইব্রাহিম খলিল রোডে দাঁড়ায়, আমার মা, আপনার মা হাজেরা, আপনি কি আপনার বড় বোর কোথায় আমারে রাখিয়ে যান, না আল্লাহর হুকুমে রাখিয়ে যান? আল্লাহর খলিল মুখ দিয়েও বলে নাই, খালি হাত দিয়ে ইশারাত বলছে, ফায়সারাতিলাই, আমি না, আমার মাওলার হুকুমে রেখে গেলাম, আমার মাওলার হুকুমে রেখে গেলাম, আমার মাওলার হুকুমে রেখে গেলাম। মা হাজেরাও কেমন মহিলা, কয় যদি তার হুকুমে রেখে যান, সেই দেখে রেখে আপনি যান। চিন্তা করেন না আপনার পোলা নিয়ে, আপনার পোলারে আমি এই জায়গার ইমাম বানাবো, আপনার পোলার এই দেশের প্রেসিডেন্ট বানাবো, আপনার পোলার এই দেশের সবচেয়ে সচ্চরিত্রবান বানাবো, আপনার পোলারে কোনোদিন আমি নিশাখোর বানাবো না। আমি নিজে ভিক্ষা করে আপনার ছেলেরে বড় করব। আপনি যেরকম বাদশাহ, আপনার ছেলেরে বাদশাহী কাপুর আমি নিজে মা বানায়া ভিক্ষা করে বানাই দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা জানেন মা স্বামীর সাথে যে ওয়াদা আছে সেই ওয়াদা পালন করছে। 15 থেকে 16 দিনের মাথায় পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। ইসমাইলের পায়ের আঘাতে জমজম হলো। ওই যে বলছিল আরযুকুহুম মিনাত তামারাত, এটা ফলের গাছ লাগাই দিও, নাহলে আমার বউ খাইব কি? মা হাজেরা পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ শুনতাছে, কারণ সে তো নবী না, নবী হলে তো হই আসতো। আওয়াজ শুনতাছে জাবালে ছাপা মারার পাহাড় থেকে, হাজেরা পানি হইছে না? কয় হ্যাঁ, পানি ছাড়া গাছ হয় না। ওই যে দেখ কাক পাখিতে একটা খেজুর আনছে, একটা পাথরের নিচে রাইখা এক বুদ্ধি জমজম ঢাইলা দে, আগামীকালকে খেজুর খাইতে পারবি। আমি আর ওয়াজি করব না, হইব না, নাই আওয়াজ ওয়াজ হইব না। আমি আবার বলছি, এ হাজেরা, ওই দেখ, ওই যে কুলিতে, কুলি চড়ুই পাখিতে একটা আঙ্গুরের বিচি লইছে, ওই দেখ আর একটা দোয়েল পাখিতে কবুতরে দেখ আপেলের বিচি লইছে, পাথরের মধ্যে রাইখা এক বদ্দি পানি ঢেলে দে, কালকে থেকে আপেল খাইতে পারবি। কারণ তোর স্বামী যাওয়ার সময় আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে, ওয়ারযুকুহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা লিয়ুকিমুস সালাতা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি। হে রব, আমারে কয়ে গেছে, দুনিয়ার কোন এই দেশের বাচ্চারে কয় নাই, আমারে কইছে রব্বানা, ও রব, আমার বউরে রাইখে গেলাম, কোনো গাছ গাছলা নাই, এখানে রাইখে গেলাম, তুমি গাছের ব্যবস্থা করে দিও, ফলের ব্যবস্থা করে দিও, তুই লাগা আমি দিব। বিচিটা কেবল ফেলাই ধুয়ে দিছে রাত্রে, সকালবেলা দেখে কালা আঙ্গুর, দলা আঙ্গুর, সাদা আঙ্গুর, 3 পদের আঙ্গুর জ্বলতে আছে। খেজুর গাছের কাই মা হাজেরার হাতের নাগারে, টমেটারের বাগান এইরকম মা হাজেরার সামনে, লাউ 3 হাত করে জ্বলতাছে। লিল্লাহে তাকবীর। একটা দোয়া করে গেছে খালি, ওয়ারযুকুহুম মিনাত তামারাত, খাবারের ব্যবস্থা তুমি কইরো। কথা কন না কে? ওই আল্লাহ আছে না কসাই মুদির দেশে ঘুমায়? আকাডা মুদি, ওই যে আকাডা চিনেন না, ওই সেলুর মাথা কাডা না হালার। কথা কন না কেন? ওই হেনে বইয়া লাটিম ঘুরাইতেছে, তো লাটিম ঘুরানো দিয়ে দিয়ে মতো একবারে ঘুরা। ইলেকশন খালি 12 তারিখ বানসাল হোক। লিল্লাহে তাকবীর। এই নারায়ণগঞ্জের থেকে খেলা শুরু হবে। খেলা তো এখান থেকে শুরু হয়েছিল, কি বলেন? খেলা হবে, প্লেয়ার নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আছে না নাই? আছে।
তবে শোনেন, বেশি মাতামাতি করেন না। আমদিকে দুই একজন পলাইছে, সব পলাইছে নি। ঘাপটি মেরে কাঁচামরিচ পিএস বিএস বেচতেছে ভ্যানে ভ্যানে। আগে তারা ভ্যানের থেকে চান্দা খাইতো, এখন মাফলাট গলায় দিয়ে কাঁচামরিচ পিএস তারা রাস্তায় বেয়েছে। আওয়ামী লীগের চান্দগুলা বিএনপির লাগে চান্দা দিয়ে মিলে, জামাতের লাগে মিলে এখন এই দেশে আছে। আপনি ভাইবেন না সব গিয়েছে, কোন দল যায় না, এটা বাংলাদেশ। কথা কর না কে? বুড়িগঙ্গা নদীতে সকালবেলা পানি একদিকে যায়, বিকেলবেলা এই চিংকিম পাকা ওই দিকেই যায়। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? হোক গেছে, তার মাত্র 15 মিনিট কথা কব। তবে শোনেন, একটা আওয়াজ শুনলেই আমার ওয়াজের পিনিক উঠব। রেডি রেডি রেডি? কসাই মোদি যদি আমার দেশ নিয়ে, ইসলাম নিয়ে আর একটা বার খেলা খেলে, 17 বছর বহুত খেলছে, যদি ইসলাম নিয়ে আর মাদ্রাসা নিয়ে খেলোস, এই দেশে ইসলামী হুকুমত চালু হবে। আইজ হোক কাইল হোক টুডু টুমুর, এই দেশে ইসলামী হুকুম চালু হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ঢাকা কোনদিন দিল্লি হয়নি বেড়া, উল্টা পাল্টা ফতোয়া। লিল্লাহে তাকবীর। তবে কোরআন সুন্নাহর আলো এই ঘরে জ্বলো, ঠিক না বেঠে? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো, এইটা কবে না? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোড়ার ডেমের এক মিছিল পাইছো। দিল্লি না ঢাকা যখন কইছি তখন কইছি, এখন খালি কোরআন সুন্নাহর আলো দেহ সংসদে নিয়ে কোনো বহাইতে পারো কিনা? বিএমপি ক্ষমতায় যাক, আমি চাই যাক, কিন্তু 100 আলেম সাথে নেই। মামুনুল হকের মতো, জোনায়েত আল হাবিব তো গেছে, কথা কর না কেন? যাক, সরমনা পীর সাহেবের মতো এরকম আরো অন্তত 100 আলেম নিয়ে সংসদে যাক। নটটুকি মমতাজের মতো এই নটটুকি আর চান্স পাবে না। তারানা হালিমের মতো নটটুকি আর চান্স পাবে না। ওই তিশার স্বামী, ওই বাদাই মা, কি নাম ওর? লুচ্চা। লিল্লাহে তাকবীর। মাথা খারাপ হয়ে গেছে। একসাথে বলতে হবে, ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসায় কে? ক্ষমতায় নেয় কে? এটা মাথায় রেখো। নদীর পানি যে চালায়, সকালে এই দিকে বিকেল ওই দিকে, ক্ষমতাও উড়ি চালায়। তোমার কারো বাপের ক্ষমতা নাই যে ক্ষমতায় তুমি নিজের ইচ্ছে বসবা। বসতে গাইলে বেড়ে উঠেই যাবা। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্টারভিউ দিতে পারবেন? সম্ভব না। এদিকে সম্ভব? এ হাজেরা, এ কে কও? আমি তো চাই দেখি না তোমারে। এবার আওয়াজ দিয়েন, হাজেরা কে? আপনি আমার আওয়াজ দেন। যেখানে দাঁড়ায় আছেন ওই জায়গাটায় আল্লাহর ঘর হবে। বিকাল হয়ে গেছে, আপনার স্বামীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ, ওইটারে সামনে নিয়েই নামাজে খাড়াই যান। এই যে মাকাম ইব্রাহিম যেখানে দেখছেন, আপনি তো জান নাই, তা কেমনে বুঝাবো আপনার? আপনি গেছেন? এই তো একজন ওইলি তো আমি দিবাসী বেটা হজ করছে, তো বুঝাইতে সুবিধা হইতো না। ওয়াজ বুঝানোর লেগে এই যে গায়ক যে গান গায়, ওর লগে কিন্তু একটা বেহালা লাগে। লাগে না মেয়ে চায়না ভাষার গান গাইতে? লিল্লাহে তাকবীর। বেড়াই বুঝছে, এক বালতি চাল হয়েছে। মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আল্লাহ এই সময় চাড়া দরকার আছে। দুলে খাইতে খাইতে আজকে পেট ভরে গেছে। মেয়ে 1 কিলোমিটার হাঁটা এই রাস্তা দিয়ে, আপনি কি মনে করেন? গাড়ি রয়েছে কই? সে শ্যামপুর। আমি হাইটে আইছি আপনাকে কোন পর্যন্ত কইলাম? ফতুল্লাহ লালপুর, এত দূর আহি নেই। ফতুল্লাতে আবার মোটরসাইকেলে আনছে। মোটরসাইকেল আইলে তো দুলা আরো দমকা দিয়ে ডুববো, কারণ মোটরসাইকেল তো ওটা তো আরো ডুববো। দুলে খাইতে খাইতে ওয়াজে আইছে। এরপরে যদি ওয়াজ কমিটির
শুকুর না হয় আমি মনে করবে গেলে শুকুরই জানে না, শুকুর আলী না, এগুলো বদমাশানি। একজন বক্তা একটা ওয়াজ ধরার লেগে যেই কষ্ট করে আপনি তো জানেন না। ওই যে নবীনগরী আমার কালকে থেকে বুঝতে শুরু করছে, ভাই ও ভাই আপনি কই? আমি গেলাম ভাই আমি তো আজকে মাদারীপুর আছি। ভাই রাত্রি আইয়া পড়েন, হে মনে করছে আমি বুঝি আমু না, আয়া পড়ছে, আল্লাহ আনছে, কষ্ট করে আইছি, খুশি হন নাই? সভাপতি সব খুশি হন নাই? একবার আলহামদুলিল্লাহ কন। বুকটা ভরে গেল যেরকম মারহাবা। গত পরশুদিন ইতিহাস কই, যারা আমার দাওয়াত দিতে গেছিলেন অনেকে আছেন, এই পরশুদিন আমার 10 মিনিট দেরি হয়েছে এক জায়গায় যাইতে ওয়াজে। হ্যাঁ মনে করছে বুঝে আমি আর একটা ওয়াজ করে গেছি, তো ওগুলোকে সারা রাস্তা ভরে কথা কইতেছি। আচ্ছা কথা কর সময় কি ওয়াজ করা যায়? কমিটির সভাপতি কয় হুজুর খেয়ে আর একটা আসিল না, মিজাজ তো আমি তো জেহাদি মানুষ বোঝেন না। আমি কইছি আমার গাড়িতে লাঠিটা বাইর কর, ওয়াজ করবো না, পিড়াইয়া যা ওয়াজের হাত দিয়ে পাবো, ওরে ই দিয়ে যাবো। লিল্লাহে তাকবীর। একজন আলেম যে কত কষ্ট করে, খোদার কসম করে বলছে একটা মাহফিল ধরার জন্য, আপনি জানেন না। যখন আমি দেখলাম জাম 1 ঘন্টার আগে ছুটবে না, এক জায়গায় খাড়াই রয়েছে 1 ঘন্টা 20 মিনিট, বুড়ি পুস্তকলা ব্রিজ থেকে নাই মেয়ে ভাই 1 ঘন্টা 20 মিনিট খাড়াইছে, গাড়ি নড়েও না সরেও না, এদিকেও যান ওদিকেও যান, 2 ট্রাক আর অটো। আর বাংলাদেশে জাপানি গাড়ি অটো, কথা কন না কেন? ওরা দুনিয়ার বিমানও মানে না, প্রাইভেটও মানে না, মোটর সাইকেলও মানে না, মানে পুরা বাংলাদেশটাই অটোওয়ালা। কিছু কইবেন দেখবেন 50 জন আইয়া ঘুষি শুরু করছে মোটর সাইকেল আলারে, এত পাওয়ার অব। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনি অটোর বিরোধিতা না, কিন্তু আমি বললাম বাংলাদেশে যেভাবে অটো বাড়তাছে, কসম করে বলতে পারি আপনি ঠিক মতো প্রাইভেট গাড়ি বাংলাদেশে মোটর সাইকেল ঠিক মতো চালাইতে পারবেন না। এটার জন্যই জাম লাগতেছে। যাই হোক দেখি ডাক চাচাই নুসার যাক, তারপরে দেখি কি হয়। পরেরটা পরে এদের বিরুদ্ধে অস্কর মানে এখন করে লাভ নাই, এখন করলে আবার ভোট কমবো। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। এ হাজেরা, ডাইনে তাকায় বামে তাকায় কিচ্ছু দেখে না। হঠাৎ করে মা হাজেরা বুঝে লাইছে যে আমার স্বামী কয়ে গেছিল আল্লাহ তোমার দেখে রাখবো। সাথে সাথে বলে জি ওই বিসিটা লাগাইছে, হয়ে গেছে ক্ষেত, বিশাল বড় বাগান। মা হাজেরা পানি বেইছে, জমজমের পানি বেইছে, খেজুর বেইছে, 1 বছরের ভিতরে বড় লোক হয়ে গেলেন। ওই যে স্বামীর সাথে বলছিলেন দরকার হয় ভিক্ষা কইরা আপনার পোলারে নামাজি বানান, দরকার হয় ভিক্ষা কইরা নিজে শাকসবজির বাগান কইরা আপনার ছেলেরে দামি জামা পড়ান। বাজান যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, কেন কথাটা বলছি এবার আমার দিকে তাকাবি আর কালবি রে। 1-2 বছর নয় রে ভাই, 4 বছর পরে আমার আব্বা ইসমাইল দেখতে গেছে। 4 বছরের ভিতর আমার মালিক একবার বলল ইব্রাহিম রে, আমার প্রেম বাদ দিয়া পোলার প্রেমে পড়িয়া বোর প্রেমে পড়িয়া দেখতে যা 6 মাসের রাস্তা। যাইতে 6 মাস, আইতে 6 মাস, যেরকম মারহাবা। হঠাৎ করে আল্লাহ একদিন কয় ইব্রাহিম পোলাটা দেখতে যাবি না? না যাম না। জিদ্দে কয়, আমার কথা না সূরা আম্বিয়ার ভিতরে আসছে, যাবো না। আমার আল্লাহ কয় জিদ করিস না, আমি তোর পরীক্ষা করলাম, তুমি আমার বেশি ভালোবাসিস না পোলাটারে ভালোবাসিস না। আমার আব্বা জান বলে ফেললেন, ও তো বাইসে নাই আমার জানা মতে, এইবার কানবেন। 4 বছর খেয়েছি, 6 কেজি পানি, 13 কেজি ছাতু, গমের ছাতু, খেজুর হলো 8 কেজি। কয়দিন খাইবার কয়দিন বাঁচবো? বাইসা নেই যাই কি করবো, আড্ডি গুড্ডি দেখবো। আমার আল্লাহ কয় ইব্রাহিম তুই না আমার কাছে রাই খাইছিলি, তুই দেখবি না তোর বউ এখন কি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাভ দিয়ে যায় নামাজটা কান্দে নিয়ে কানলে, এখনই যাবো না? বরাবর কাছে পারমিশন নেই। সরকার একটা কাজ করছে, 2য় ডুয়েল সিম নেয়া, যদি নেন কেউ এখন আর পারমিশন নিতে হইব না।
মহিলারা যদি আমার ওয়াজ শুনে থাকে ওরা আমি যাইব না জানি, কইব যে আমার দামরা এমনি পিনে করে বিয়ের লেগে, আর হুদুর যা কইতেছি তোর কালকে একটা গার্মেন্টসের ধরে নিয়ে বাইতে উঠবো। ঠিক না বেটে? সরকার কি কইছে আগে বুঝবা। বড় বড় পারমিশন নেওয়া লাগবে না, ঠিকই আছে, কিন্তু তোমার অনেক চান্দুর কাছ থেকে পারমিশন নিতে হইল। আগে এক বিপদে ছিল, এখন বিপদ তিনটা। লিল্লাহে তাকবীর। সায়রা বলেন আল্লাহর খলিল, এবার দিলটা নরম। আমি একটু যাবো ইসমাইলে দেখতে, সাথে সাথে মা সায়রা বলে, আমার আল্লাহ কি পারমিশন নিতে বলছে নাকি আসলে আপনি আমার কাছে সন্তানের প্রেমে যাইতে চাইতেছেন? বলে না, সন্তানের প্রেমে না, আমার আল্লাহর কাছে পারমিশন চাইছি, আল্লাহ তোর কাছে কইতে হইছে জামু কি জামু না ক। মা হাজেরা বলে যে যাইতে চান? আমি জানি ইসমাইল কি বাইসে আছে? হ্যাঁ, তাহলে আমার হাতের এই রুমাইলটা আমার ইসমাইল দিয়েন, আমি তোর বড় মা। আমি না বুঝা হয়তো বলছি বনবাসে দিয়ে আসতে, কিন্তু আমি বুঝি নাই যে আমার কথাটাই আল্লাহ কোরআনে বলবে বনবাসে দিতে। যান বাজান্নে 4 বছর বয়সে আইসা দেখে ইসমাইলের বয়স বাবা 13 বছরের পোলার মতো। জোরে 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 বাজান, পৃথিবীতে জাতির পিতা ইব্রাহিমের মতো কয়েকজন মানুষকে আল্লাহ দুনিয়ায় চেহারা দিয়ে পাঠাইছে। 1 নম্বরে ইসমাইল, 2 নম্বরে ইসহাক, 3 নম্বরে ইয়াকুব, 4 নম্বরে ইউসুফ, 5 নম্বরে বাজান মুসা নবীর চেহারা। আল্লাহু আকবার জোরে বলো। 6 নম্বরে বাবা ঈসা নবীর চেহারা। 7 নম্বরে হুবাহু ইব্রাহিম নবীকে দিয়ে পাল্টানো যাইতো, হুবাহু একই রকম চেহারা ছিল আমার প্রিয় নবী। আর আমার প্রিয় নবীর মতো আরো কয়েকজন মানুষের চেহারা শুনিবার চিল্লানি দিবা। 1 নম্বরে ফাতেমার চেহারা আমার নবীর মতো বাবা। 2 নম্বরে জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের চেহারা। বুখারীতে আসছে ফয়সুল বাড়িতে হাসান হোসাইন। আর আমার নবী যদি কোন রাস্তা দিয়ে যাইতো, কেউ তাফরিক করতে পারতো না কোনটা হাসানের চেহারা কোনটা নবীর চেহারা। বাজান ফাতেমার 5টা সন্তান কয়টা? জোরে কন কয়টা? আপনি জানেন কয়টা? 2টা। হাসান আর হুসাইন। ফাতেমার সন্তান কয়টা? এ চাচা আডুমাডু বাইর করে রয়েছে, কথা কবে না। বুড়া বেটি যদি জিগাই ফাতেমার সন্তান কয়টা, তুমি কি কইবা? মরার পর আল্লাহ জিগাইবা খাতুনে জান্নাত ফাতেমার, তোর বোর জান্নাতের সভানেত্রী, তোর বোর জান্নাতের, তোর মায়ের জান্নাতের সভানেত্রী, তোর মহিলা সেকশনের জান্নাতের সভানেত্রী ফাতেমার সন্তান কয়টা? ক। সাকিব খানের পোলাপান কয়টা? কয় ঘরে? এইটা মুখাস্ত চলো বুড়াটা তো। শাকিল খানের পোলাপান কয়টা? মৌসুমীর পোলাপান কয়টা? সব তোর মুখাস্ত। ফাতেমা তোর মার জান্নাতের চাবি যার হাতে, তোর বোর জান্নাতের চাবি যার হাতে, হের পোলাপান কয়টা জানোস না? মানে আয় আয় হৌরভূত দিকে আয়, আয় তোর ঘুষে নাকশা মাকশা উড়া বই দিকে আয়। মাতবাড়ি দেখাইছর খালি লালপুর বই বই না, আর মসজিদে বই ইমাম সাহেবের বাস দিছর খালি। কথা কর না কেন? জোরে খা। অনেক মসজিদ কমিটি আছে আসরের নামাজ ইমামের পিছনে পড়া মাগরিব পর্যন্ত ইমাম রাইট কেলা বাস দেয়। ইফতারির আগে রোজা রাইকা পুরাটা ইমাম সাহেব কয়, ইফতারির আগে ইমাম সাহেব কই গেল রে, মুয়াজ্জিনের আসলে বুড়ি নেমে গেছে, ওরে রোজাটা গেলেই বোনাস দিয়ে বিদায় দিন। আমি জানি, আমি ইমামতি করছি 12 বছর, আমি জানি। সভাপতি সকালবেলা আমার চাকরি খাইত, সেক্রেটারি জোড়া দিত, এইভাবে জোড়া তালি দেখি চলা যায় রে ভাই। দিলাম ছাতা ছাইরা, পরে তো বাম পার উঠে গেলাম। আর কিসের অবস্থা? এখন তো আমি নিজেই মসজিদ বানাইছি, দেখেন নাই তো? আপনারা তো দাওয়াত দিয়ে আমার বাড়ির ওখানে যান নাই, আমার মসজিদ দেখেন নাই। অনেক সুন্দর মসজিদ বানাইছি কেরানীগঞ্জ, আলহামদুলিল্লাহ বলেন। ফেসবুকে দেখে নেবেন, গ্রামের বাড়িতে অনেক সুন্দর মসজিদ বানাই লাইছি। মসজিদ 2টাই আমার অর্থায়ন হয়ে গেছে। একটা হলো 4.5 কোটি গেছে, আর একটাই হতো 20 লাখ গেছে। আর একজনে 1 লাখ টাকার একটা আলমারি মসজিদে দিয়েই, হুজুর আমার নামটা লেখেন নাই কে? আলমারিতে আমার নামটা লিখতেন,
যে লালপুরের অমকের বল্টুর বলা সোল্টু এত তারিখ এটা মসজিদে দান করছে কাগজপত্রে থোনের লেগে। বাবা কথা কর না কেন জোরে খা। তবে আপনাকে নারায়ণগঞ্জের কথা কয় না, আমি গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা কই। সভাপতি সাহেব ফোন বন্ধ করেন, এবার একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে আছে। তাকান এদিকে, হাসান হোসাইন সহ মা ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কর, আরো জোরে, জোরসে বলো কয়টা? এই যারা নাতি হইছেন মুখস্থ রেখেন, কয়টা জানেন? ফাতেমার 5 বছরে 5টা বাচ্চা। বিয়ে হইছে মাত্র 13 বছর বয়সে। 13 থেকে 5 বছর কত হয়? হ্যাঁ, 18 বছর বয়সে 5টা সন্তানের মা। পাঁচটা সন্তান কেমনে পাচ্ছে জানেন? আমার দিকে তাকাবেন আর কানবেন। মা ফাতেমা 5টা সন্তান এইভাবে পালছে, বিশ্বাস করে। হাসান কান্ত, হাসানের থেকে মাত্র 9 মাসের ছোট হলো হুসাইন। হুসাইন দুধের লেগে কান্ত, হাসানও কান্ত। এই অবস্থায় আপনার মা আমার মা যেরকম ভাবে পিঠে পিঠে 2টা ভাই হলে দৌড়াদৌড় দুধ খাইতে চায়, আসেন? 11 মাসের বড় ছোট হইলে আপনি বুঝেন, 9 মাসের ছোট বড় হলে কি অবস্থা হয়। হাসান দুধ খাইতো, হুসাইন কানতো। হুসাইন কানতো, হাসান দুধ খাইতো। নবী আমার কি করতো জানেন? এই যে হাসানের গলা যে কাটতে পারতেছে না শিমত, এই গলার মধ্যে আমার নবীর আঙ্গুল দেয়া আছে, জিহ্বা দেয়া আছে, এই জন্য কাটতে পারে না। দাজলা নদীর পারে যেখানে হাসানকে শহীদ করছে, আমি গুনাহগার এই চোখ দিয়ে 2019 সালে দেখছি। সেই ফিলিস্তিনের সেই জায়গাটা, ইরাকের সেই বর্ডার, লিল্লাহে তাকবীর, দাজলা নদীর পারে সেই শিমরের জায়গা, কি কঠিন জায়গা এটা। এই জায়গায় গেলে এমন কোন মানুষ নাই চোখের পানি আসে না। এই মুসলমানের পোলাই দিকে তাকাও। আবার নবী হাসান একবার জিহ্বা দিয়া গালের মধ্যে দুধ খাওয়াইতেন, মনে হইতো পেটটা ভরে গেছে। আবার হোসাইনকে ফাতেমার কাছে দিতেন, ফাতেমা আবার হাসানকে দুধ খাওয়াইতেন। এইভাবে করে 5টা সন্তানকে নবী, বিশ্ব নবী ফাতেমার হাতে তুলে দিয়া কবরে যাচ্ছে। বাজানরে আমি শুরুতেই বলেছিলাম, যদি জীবনে কোনো মানুষ বাঁচতে চাইতো বাবা, কিয়ামত পর্যন্ত একজন মানুষ বাঁচতে পারতেন, সে হলো আমার বিশ্ব নবী। ঠিক আমার নবী আজকে বিদায় লইয়া যায় গো বাবা। হাসানকে ফাতেমা ডাক দিয়া কয়, নানার হাতের উপর একটু শুইয়া পড়। হোসাইনকে বলে, নানার হাতের পর একটু ঘুমায়া যা। আমার নবী বাবা মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। তোমরা অনেকে ভাবতে পারো নবীর মৃত্যু যন্ত্রণা আবার কেমনে হইল। নবীর মৃত্যু যন্ত্রণা তোমার আমার মতো না। আমার নবী দুনিয়া ছেড়ে যাবে, নাতি 5টারে চাইরা যাবে। আমি এতদিন ফাতেমার একটা ছেলে রে, একটা মেয়ে রে। ফাতেমার 3টা ছেলে, হাসান, হোসাইন, মোহসেন, জয়নাব, রোকাইয়া। এই 5টা সন্তান হলো ফাতেমার। ফাতেমা একবার দুধ খাওয়াইতো, আমি নবী কোলে করে আর একজনকে পালতাম। মসজিদে নববীর ভিতরে ঘোরা হইয়া তাদেরকে পালতাম। আজকে আমার ফাতেমারে ছাইরা যাই, হাসান হুসাইনকে ছেড়ে যাই। মালিক তুমি আমার ফাতেমারে দেখে। এই টেনশনে আমার নবী কান্দে বাবা, এবার চোখের পানি দেখতে চাই। এই পৃথিবী ছেড়ে কেউ যাইতে চায় না, কিন্তু যেতে হয় বাবা, আল্লাহ পাকের নিয়ম। এই যে সভাপতি সাহেব আছে, তারও নাতি আছে, ছেলের ঘরে অথবা মেয়ের ঘরে আছে। যখন কোনো কাজ করে দোকান থেকে অথবা কোনো কাজ করে বাসায় যায়, পোলার ঘরের নাতিটা দৌড়ে যখন কোলে বসে, 2 গালে 2টা চুমা দিয়ে বলে, দাদা কই গেছিলে তুমি যে ঘামাইয়া গেলা। দাদার সমস্ত দুঃখগুলো মুছিয়ে দেয়। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না? আছে।
এই আল্লাহর কসম করে বলছি, একটা লোক উঠবেন না, শুধু আমার মালিককে বুঝাই। এখন ওই মালিক যদি থাকে, আজকে কিন্তু মেরাজের চাঁদ, যেরকম মারহাবা। আজকে রাত্রে বাংলাদেশের হলো মেরাজের চাঁদ, আগামীকালকে হলো সৌদি আরবের চাঁদ। এই রাত্রে আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যে 5 ওয়াক্ত নামাজ নয় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 50 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। নামান হাত, শুধু আমার দিকে তাকাবেন, একটা লোক উঠবেন না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো বয়সে কে মা হারাইছেন আমি জানি না, তবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবে। এর আজ 12টা 6 মিনিট বাজে, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই টাইমে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আসতে বললে বাতের রোগে ধরবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার কাছে একটা কথা জিগাই, আমি জীবনে কোনোদিন তোমারে দেখতে পারি না, এই চর্ম চোখ দিয়ে তোমারে কি দেখবি এমন কোনো মানুষ দুনিয়া আছে? আমার আল্লাহ বলছিলেন, মুসারে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে সরাসরি দেখবে, আমার বাড়িতে আসবে। এই কথা বলতে দেরি আছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই নবীটার সাথে আমার একটু দেখা হইব। আল্লাহ পাক বলেন, মুসারে, এতদিন যার জন্য অপেক্ষা করছিলে, আমি কইছিলাম তোর লগে দেখা হইব, আজকে আমার নবী আসতেছে, আজকে রাত্রে আসতেছে। আমাকে কপাল আজকে ভালো। এক তো মিরাজের রাত, দ্বিতীয় নাম্বারে হইতেছে বাবা জুমার রাত। আজকে যারা আমার মোনাজাতে হাজির হবেন, আমি কসম করে বলতে পারি, এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাত আপনার জীবনে আর আসবে না। আমার আল্লাহর কাছে 4টা মাস দামি, তার ভিতরে রজবের চাঁদ একটা। লিল্লাহে তাকবীর। এখন কানবেন। আল্লাহ বলে, মুসা তোর নবী কিন্তু এখন আসতেছে, তুই যার উম্মত হইতে চাইছিলি। আল্লাহ ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমারে বনি ইসরাঈলের নবী বানাইছো, আর তুমি যারে পাঠাইতেছো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমার নবী হইতেছে সারা পৃথিবীর বিশ্ব নবী। হে মুসা, তোরে দুনিয়ার নবী এককভাবে সারা দুনিয়ার নবী বানাই নাই, আমার নবীরে সারা দুনিয়ার ভিতরে একজন নবী বানাইছি। তোরে যখন নবী বানায় পাঠাইছিলাম, তখন তোর জামানায় নবী ছিল 1500, আর আমার নবী যখন এখন আছে একজন, 1 পিস নবী। লিল্লাহে তাকবীর। ওই 1 পিস নবী, বিশ্ব নবী আমার বাড়িতে আসতেছে। আজকে আমার নবী আসার খাতিরে তো সব নবীরে 1,24,000 পয়গম্বর আমি জান্নাতের পোশাক পরাইলাম। এতদিন আমি জান্নাতের পোশাক পরে নাই। লিল্লাহে তাকবীর। এখন আওয়াজ দিয়ে ক, নবীর খাতিরে যদি একদিনের জন্য সমস্ত নবীরে জান্নাতের পোশাক পরায়, আমার ওই নবীর যদি কেউ লুচ্চা কয়ে গালি দেয় নারায়ণগঞ্জের জমিনে, সারা বাংলার জমিনে যদি কেউ আমার নবীরে গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজিয়া শোনা নাই? কাকে রাজিয়া? সাল্লাকে 2 হাত তুলে দেখায় দে বেটা। এবার তাকা। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি বলি, আল্লাহ তোমার নবী এখন কই আছে? সঙ্গে সঙ্গে বলে, আমার নবী এখন আদম নবীর সাথে দেখা করতেছে। বাবা, আজকের রাতের কথা বলবো সংক্ষেপে, আপনি আমার সাথে আওয়াজ দিবেন, আপনি নবীর গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহ এখন আমার প্রিয় নবী কই আছে? এখন তার বাবা আদমের সাথে কথা বলতেছে। প্রথম আসমানে তার বাবার সাথে কথা কইতেছে, এবং প্রথম আসমানে অন্তত 1200 নবী আছে, আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে সহ সবার সাথে কথা বলতেছে। আল্লাহ এখন তোমার নবী কই আছে? দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে কথা বলতেছে। ওই আসমানে যত নবী আছে সবার সাথে মুসাবা মুনাকা করতেছে। এই আওয়াজে নবীগুলোকে জান্নাতে যাইবা আমার বিশ্বাস হয় না। আমি আবার বলছি, আল্লাহ এখন তোমার নবী কই আছে? তৃতীয় আসমানে আছে, ইউসুফ নবীর সাথে দেখা করতেছে।
আল্লাহ তোমার নবী এখন কই আছে? আমার নবী এখন ইদ্রিস নবীর সাথে চতুর্থ আসমানে দেখা করতে আছে। আল্লাহ তোমার নবী এখন কই আছে? তোর ভাই হারুন নবীর সাথে এখন পঞ্চম আসমানে দেখা করতে আছে। আল্লাহ এখন তো আমার আসমানে আইব, আমি ষষ্ঠ আসমানে। কোনো মোবাইলও চলবে না, কোনো কারোর সাথে কথাও চলবে না, দিলটা এখন ডাইরেক্ট ষষ্ঠ আসমানের দিক থাকবে। ইনশা 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 ইনশা। সবাই সব মোবাইল বন্ধ করবে না। রেডি? এ মুসা, তুই রেডি হ। ৩,৫০০ বছর দাঁড়াই আসর এই খুঁটিটার কাছে নবী মোহাম্মদ কখন আসবে? সেই শ্বশুর বাড়ির বারান্দায় দাঁড়ায় তুই বলছিলি, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমারে বনি ইসরাইলের নবী বানাইছো, আর তারে বানাবা সারা দুনিয়ার নবী। আবার তোমার বাড়িতে নিয়ে আসবা, তোমার সাথে দেখা করাইতে তোমার বাড়িতে। জীবনে আমার লাগে দেখা দিলেন, আর তারে তোমার সামনে বহাইয়া হাদিয়াও দিবা তার উম্মাত্রে। ওই মানুষটার আমি না দেখা যতদিন দাঁড়াই থাকা লাগে ততদিন দাঁড়ায় থাকবো, ততদিন দাঁড়ায় থাকবো, ততদিন এই চেয়ারে বয়ে থাকবো, জান্নাতের বারান্দায় বয়ে থাকবো, জান্নাতে ঢুকবো না। আল্লাহ কয় নবীরে জান্নাতে না ঢুকাইয়া তোরে ঢুকাবই না। তুই খাড়াই থাকবি না মানে তোর বাপ খাড়াই থাকবে। লিল্লাহে তাকবীর। রেডি? দিবা আওয়াজ এবার? হঠাৎ করে দরজা খোলো। ষষ্ঠ আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। কি নাম? তাকদের সাথে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামা একরাম বানানো কথা আমি বলি না। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তোরে বনি ইসরাইলের নবী বানাইছি না? তাকায় আছে। বুহাইল দরজা খুলে দিল। মুসা আলাইহিস সালাম এক ঝলক নবীরে দেখছে, এক ঝলক। হাতটা এইভাবে বাড়াইয়া পাগলের মতো দৌড় দিছে। মুসা আলাইহিস সালামের আগেই আমার নবী সালাম দিয়ে দিছে। আমার নবী এরকম মা হারা সন্তানের মতো দৌড় দিয়ে দুইজনে কোলাকুলি করতেছে। বাজান এবার আমি দেখবো চিল্লাবার কানবার রাতটা কিন্তু আজকা পুরান আওয়াজ নতুন করে দিয়ে যাই রে। আমার নবী আর মুসা নবীর কথা শুনে যারা এখন চোখ দিয়ে অঝরে পানি পড়বে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। ও মসজিদ কমিটির ভাইরা, ওয়াজ কমিটির ভাইরা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবে। বাবা গেছে মা দুঃখী চলে যায়, আমি একদিন চলে যাব যেইখানে। আল্লাহ মিরাজের রাত্রে তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, মুসা পয়গম্বর যখন আমার নবীরে বুকের মধ্যে নিছে, বাবা বুকের মধ্যে নিয়েই দেখে নবীর এই পিঠের 2 ঘাড়ের মাঝখানে এত বড় বড় গোশতের টুকরা গুলা উঁচা হয়ে রয়েছে। মুসা পয়গম্বরের এই হাতের শাহাদাত আঙ্গুলটা কোলাকুলি করতে যায়, বাবা পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যখনই আমার নবীর ওই গর্তের জায়গায় স্পর্শ করছে, আমার নবী লাফ দিয়ে উঠা কয়, মুসারে কোলাকুলি করতেছ ভালো কথা, পিঠের ওই গর্তের মধ্যে আঙ্গুল দিও না। মুসা পয়গম্বর বলেন, নবী কেন? এই ছিদ্রটা কিসের গো নবী? আপনার মনে হয় বসন্তের দাগ আছে?
আমার নবী বলেন, আরে মুসা না, এই যে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের ছেলেগুলা আমার এমন মায়ের গুলা মারছে, আর একটা তায়েফের ছেলে লোহার একটা কটা দিয়ে আমার মহরের নবুয়তের নিচে এমন জোরে কোপ দিছে, এখনো পর্যন্ত গর্তের গাওটা শুকায় নাই। আল্লাহ দেখো তোমার পাগল গুলি আশিকে রাসূল গুলা কান্দে, যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে, একবার হলো নবীর রওজাটা না দেখাইয়া কবরে ডাক দিবে না রে মালিক। আল্লাহ তুমি না কইছ হজ করতে টাকা পয়সা লাগে না, উমরা করতে টাকা পয়সা লাগে না, কপাল লাগে। আল্লাহ কত শিল্পপতি আছে এখনো কপালে হজ হয় নাই। আবার অনেক অটোরিক্সা গাড়ি চালাক, অতকে জাহাজে চাকরি করে, কোম্পানি তারে হজে পাঠায় দেয়। মালিক রে, তোমার কুদরতি পাও ধরে বলছি, এই মিরাজের রাত্রে যারা কানবে এদেরকে একবার রাসূলের রওজায় লয়ে যাইবে। আল্লাহ দেখো সভাপতি কান্দে মালিক, আমার মুসল্লি ভাইরা কান্দা। এই মাহফিলের মধ্যে আমার মতো কার জানো মা নাই গো। এই শীতের মৌসুমে এই লালপুরে এমন গরিবের সন্তান আমরা এখানে বসে শুনতাছি আর করতাছি। আহারে মা, একটা ল্যাব বানাইয়া দিতে পারে নাই রে মা, একটা কম্বলও কিনা দিতে পারে নাই আমার আব্বা। 3টা মোটা মোটা খেতা এক জায়গায় সেলাই করি আমার মা আমাকে 6-7 ভাই বোনের এক ঘরে বড় করছে। আজকে আমার এক ছেলে এক রুমে, এক মেয়ে এক রুমে, আমার আর এক নাতি এক রুমে ঘুমায়। এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে অধিকাংশ গরিবের সন্তান গো মালিক। এই শীতের মধ্যে একটা ভালো চাদর ও আব্বা কিনে দিতে পারে নাই গো। ভালো একটা কম্বল কিনে দিতে পারি নাই বাবা। কিন্তু আমি আমার আব্বারে আমার মায়ের টিস্যু পেপারের মতো পাতলা 3খানা-5খানা কাপড় দিয়ে বাঁশবাগানে শোয়াইছি। আল্লাহ, আমার মা কবরে কেমন আছে জানি না। আমার মতো যারা কান্দে প্রত্যেকের মা বাবারে মাফ করে দিব। আল্লাহ, আমার ডাইন পাশে বাবাজি কান্দে হজ করছে, সভাপতি কান্দে, আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো আল্লাহ। আল্লাহ, আমার সামনে বই আমার পাগল ভাইরা কান্দে, কার জানো মা নাই রে। আহারে মা, কারোবার রংপুর দিনাজপুর, চাঁদপুর দিনাজপুর, বাবা ময়মনসিংহ কিশোরগঞ্জ, কারোবারে নরসিংদী ভৈরব, বাবা বিবাড়িয়া সিলেট। তুমি যখন ট্রলারে লঞ্চে অথবা ট্রেনে উঠে ঢাকায় আসছিলা, তোমার জনম দুঃখিনী মা কাপড়ের আঁচল দিয়া চোখ মুছছিল আর বলছিল, বাবা যাও যাও, আবার কবে দেখা হবে জানি না। ওই যে মায়ের বিদায় দিয়ে ঢাকায় আসছো লালপুরে, কাজের কারণে মার মৃত্যুর সংবাদটা শুইনা গেছো, মার মৃত্যুটা দেখতে পারো নাই। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ, এই যে আমার বাজানরা কান্দে দেখো আল্লাহ, সভাপতি কান্দে, ওয়াজ কমিটি কান্দে। আল্লাহ তুমি দেখো, তোমার কি এই রাত 12টার সময় মায়া লাগে না? নারায়ণগঞ্জ লালপুরের দিকে তাকায় দেখো,
আল্লাহ যারা এখন চিল্লাবে আর কানবে, তুমি না বলছো সন্তান যখন আওয়াজ করে করে কান্দে তোমার কলিজায় তখন ইশকের আগুন ধাউ ধাউ করে লাইগা যায়। চরমোনার মাঠে যারা গেছো পাগল, তোমরা চাইয়া চাইয়া দেখছো কতটা লাভ দিয়া উঠছি, কেউ তারে দইয়া রাখতে পারে নাই রে। আমার মাওলার ইশকের আগুন দিয়া জ্বালায় একটা আওয়াজ দিয়া দেখাইয়া দে, এই লাল ফুলের ছবি রে একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দে কারা বারে ভালোবাসা। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ দেখো মাহফিলের মাঝখানে একজনে হাত পাও মুসরি আরম্ভ করে দিছে। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো। মা বিদায়ের সময় বলছিল, বাবা রে যাই গো বাবা যাই, ভালো থাকিস, এই মসজিদটা দেখে রাখিস, এই মাদ্রাসাটা দেখে রাখিস। আল্লাহ আল্লাহ আমি জানি না কার বাবা নাই কার মা নাই। এখন যারা চিল্লাবে আর কানবে, এই চিল্লানের আওয়াজটা বাবার কবরে পৌঁছাই দিবা, মায়ের কবরে পৌঁছাই দিবা। মা জানো ডেকে ডেকে কয়, পোলারে তুই কানছিলি, তোর স্বাস্থ্য ভাই কান্না দেখে সেও কানছিল, দুইজনের কান্নার খাতিরে এখন তোর গোরাজাব আমার গোজাব মাফ হয়ে গেছে। মার গোরাজাব যদি মাফ হয়, আমি কসম করে বলতে পারি তুমিও জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা, তুমিও জাহান্নামের আগুনে জ্বলবে বাবা। জাহান্নামের ভিতরে ৯৯টা সাপ তোমার আমারে কামড়াইবে বাবা, কেমনে সহ্য করবে যুবক ভাই রে। বাজানডির ৯৯টা সাপের মধ্যে একটা সাপের নাম গাজ্জা। বাজান এটা এতই ভয়ঙ্কর, যদি কোনোদিন দুনিয়ায় মাথাটা উঠাই একটা জিব্বা দিয়ে লাড়া দিয়া জাররা পরিমাণ বিষ ঢালতো, এই দুনিয়ায় কোন জিনিস বাবা কোনদিন একটা গাছগাছলা পানিও জন্ম নিত না। এই সাপে তোমার আমার কবরে ঠোকরাই বাবা, ওই কবরে আজব সহ্য করতে পারবি না যুবক ভাই, পারবি না। আল্লাহ দেখো জাহান্নামের ভয় যারা কান্দে, তুমি না কইছো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই কানবি, আমি রব তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিব, আমি রব তোরে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। বাবা হে বাবা, জান্নাতের আশায় মা বাবার কবরটা জান্নাতের টুকরার আশায় হাত দুইটা আসমানের দিকে দিয়ে আমার মওলারে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও তো, আল্লাহ কয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। 15ই জানুয়ারি ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, 15ই জানুয়ারি ডাক দে, ডাক দে, ডাক দে। নারায়ণগঞ্জ লালপুরে, নারায়ণগঞ্জ লালপুরে ডাক দে মওলারে, ডাক দে, মাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে লালপুরে, ডাক দে। নারায়ণগঞ্জে লালপুরে রাত 12:30টার সময় ডাক দে, রাত 12:30টার সময় ডাক দে, হাজার হাজার মানুষ ডাক দে, ডাক দে। কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, যেই কবরে মাওলা ছাড়া কাউকে পাবো না। আল্লাহ আল্লাহ দেখো কিভাবে চিল্লাই তোমার পাগলগুলি, কবরেতে সইলেই যাবো আল্লাহ। 3খানা কাপড় শরীরে লাগাইবার আগে হারে মাজার কালো কাইথনটা যখন খুলে লয়ে যাবে, এই সভাপতি চিল্লানি দিয়ে কবে দে সব খুলে রাখলি, জামাটা কোটটা টুপিটা সব খুললি, এত সাদের গড়িটা তাও খুললি, মোজাটাও খুলে রাখলি, লুঙ্গিটাও খুললি, অন্তত মাজার কাইথনটা কাটিস না। এটা আমার সঙ্গে সাথী ছিল, আমার চামড়ার সাথে লাইগেছিল, ওইটাও যখন বেলেট দিয়ে কাইটে লাবে গোসল করাবার সময়, তুমি আর আমি একটা শিক্ষার দিয়ে গব, এই দুনিয়ায় তাহলে আমার কোনো কিছুই নাই। আমি কাল লাইগা কি করছিলাম? কেমনে থাকবি ওই কবরে পড়িয়া, আল্লাহ সারা বান্দব কাউকে পাইবা না। সাপে কাটবে
গুরজ মারবে কবরে কেহ নাই রে তোরে বন্ধু ফিরবে কেহ নাই রে তোরে বন্ধু মার ফিরবে। দুনিয়ার নিয়ম বাবা, বড় ভাইয়ের সামনে পুলিশে যদি পিড়ায়, ছোট ভাই দৌড়ে যে পুলিশের পাও দুটো জড়াই ধরে। স্যার আমার ভাই জীবনে কোনোদিন কারো হাতের চটকানি খায় নাই, আমার ভাইটারে মাইরেন না, দরকার হয় 50,000 টাকা নেন। ভাই না থাকলে মা ফিরায়, বাপ ফিরায়, কবরে মায়ের আরম্ভ হইলে কেউ ফিরাইবার মতো নাই। আল্লাহ মাফ করে দেও না, আল্লাহ দেও, আল্লাহ দেও। তোমার কুদরতে পাও ধরছে জুমার রাত্রে, মেরাজের রাত্রে। আল্লাহ আল্লাহ এই রাত 12:30টার সময় তোমার কিন্তু বন্ধু বানানোর লেগে ডাক দিছি। আল্লাহ এই লালপুরের দিকে তাকাও, প্রত্যেকটা যুবকরে মাফ করে দাও, আমার বাজানদেরকে মাফ করে দাও। আমার মতো কে যেন বাসায় যে জানালার পাশে আগে মা বইয়া থাকতো, কখন আমার জাদুটা বাসায় আইব। এখন বাসায় ঠিকই যাই, কেউ বইয়া থাকে। তুই জানোস ভাই, অনেকের মা অন্ধ আছে। আহারে অন্ধ মারে জিজ্ঞেস করে দেখিস একদিন যাইয়া, মা আমি যে আইছি তুমি কেমনে জানলা? মাই কি কয় জানোস? বাবা ও বাবা, এই অন্ধ মার পেটে যখন ছিলি না, তুই এক একটা লাথি দিতি, ওই লাথিটা আমার কলিজায় লাগতো বাবা। ওই লাথির ওজন যদি আমি কলিজা দিয়ে বুঝতে পারি, তাহলে তুই যে পাও দিয়ে হাইটে আসতেছ এটাকে আমি বুঝিনি। আমি অন্ধ হইতে পারি, আমার কলিজা তো অন্ধ না। আল্লাহ দেখো দেখো কেমনে কান্দে, মায়া লাগে না আল্লাহ তোমার? তোমার বান্দারে কান্দাইয়া কিন্তু কোনোদিনও জাহান্নামে দিবে না। তুমি কইছো বান্দা তুই কানবি, আমি তোরে জাহান্নাম দেব না। যাগো বেশি গুনাহ হবে তাকে চোখে পানি আসবে না, আমি আল্লাহ জানি। যারা এখন একটা শিক্ষা দিয়ে চিল্লাবার কানবা, উজানির মাঠে যায় দেখো পাগলগুলো লাভ দিয়ে উঠে যায়। কেন উঠে যায় জানো? ওকে গুনাহ নাই বাপ, ওর সাথে মওলার একটা ইশকের আগুন জ্বলে যায়। ওর সাথে মওলার একটা ইশকের আগুন বাতি জ্বলে যায়। চরমনের মাঠে বিস্কের আগুন জ্বলে যায়, ইস্তেমার মাঠে আগুন জ্বলে যায়, কাকরাইলের মাঠে আগুন জ্বলে যায়। কারেন্টের ভোল্টেজে একতারে আর একতারে বাড়ি খেলে যদি আগুন লাগে, মওলার ইশকের আগুন যখন কলিজায় বাড়ি লাগে, ওই পাগলটা কেউ আর ধরে রাখতে পারে না, পাগল লাফালাফি আরম্ভ করে দেয়। মনে রাখবা এই পাগলগুলো মওলার ইশকের মাঠে বইয়া যখন চিল্লায় কান্দে, আর মওলার কলিজা দিয়ে টান দিয়ে বলে, আর কান্দিস না, আমি তোরে মাফ করে দিছি, আমি তোরে মাফ করে দিছি। আল্লাহ এই 1.5 ঘন্টা বয়ান, পাক্কা 1.5 ঘন্টা, তুমি এদের মাফ করে দাও আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসা 1 মাস আগে তায়েফের একটা ছেলে আমার এমন একটা কোপ দিছে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে। মুসা তুমি খালি পিঠটা দেখলা, পেটটা দেখবা না, এবার চিৎকার দিবা 2 মিনিট, আমি দেখবো মদিনায় কে যেতে চাও, নবীর রওজায় কে সালাম দিতে চান, এখন চোখের পানি চিল্লাবার সার ভাই। মুসা এই মেরাজের রাত্রে দেখ, আমার নবী জামাটা উঠে বলে, মুসা দেখো 1 মাস আগে মারছে, শরীরের এমন কোনো জায়গা নাই যে আমার চামড়াটা ছিদ্র করে নাকি, এখনো পর্যন্ত পাথরের কণাগুলো আমার চামড়ার মধ্যে ঢুকে গেছে। মুসা এখন আমি শীত হইয়া কাইত হইয়া শুইতে পারি না। মুসা আলাইহিস সালাম কয়, আপনি একবার বরদোয়া করলেন না? আমার নবী বলে, মুসারে আমি যদি আমার উম্মতের লেগে বরদোয়া করি, আমার পরে তার কোনো নবী যাবে না যে ওই নবী ওদেরকে মাফ চাওয়াইব, আমি আমার উম্মতকে বরদোয়া দিতে পারি। আমার নবী যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, নামাজ পড়তে রাজি আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান 50 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবেন, রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? একটা ওয়াদা দেন তো, এরাই 12:30টার সময় একটা লোক মুনাজাতের আগে যাবে না, কে কে রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান 30টা সেকেন্ডে আমার মা যখন আমার 12 বছর বয়সে রেখে চলে যায়, ইলিয়াসরে তুই একদিন টাকার মালিক হবি, আমি মা থাকবো না, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইছি।
এখানেও একটা মসজিদ আছে, 30টা সেকেন্ড আমি বলবো, জানি না কার কপাল ভালো হয়ে যাবে। রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে ডাইরেক্ট। যে এতিমখানা মাদ্রাসায় দান করবে সে আলেমের বাপ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। আপনার এক বস্তা চাউল খাইয়াও যদি এই কোরআনের একটা হাফেজ হয়, আপনি আলেমের বাপ। একটা লোক উঠবেন না। আমি মাহারা বলে গেলাম এই মিরাজের রাত্রে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে 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 দিবে। লিল্লাহি তাকবীর। 30টা সেকেন্ড একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই,